নমস্কার বন্ধুরা, গাইডেন্স প্লাস ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমরা বেঙ্গলি টু ইংলিশ এই ট্রান্সলেশনের একটি সিরিজ নিয়ে এসেছি এবং এই ক্ষেত্রে আমরা যে অনুচ্ছেদটি নির্বাচন করেছি সেটি সহজ পাঠ থেকে। চলো দেখে নিই সেই অনুচ্ছেদটি। আচ্ছা, এখন দেখো এই সমস্ত যে ট্রান্সলেশনগুলো আছে সেগুলো তোমাদের ডব্লিউবিপিএসসির বিভিন্ন পরীক্ষা যেমন মিসলেনিয়াস মেন্স, ক্লার্কশিপ মেন্স, ডব্লিউবিসিএস মেন্স এই সমস্ত পরীক্ষাগুলোতে কিন্তু অনেক হেল্প করবে। তোমরা সাধারণত সিলেবাস দেখেছো যে ক্লার্কশিপ মেন্সে ট্রান্সলেশনে, বিশেষ করে ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেশনে একটি বিশেষ নম্বর থাকে। গত 2019-এর পরীক্ষাতে এই বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশনে 20 নাম্বার ছিল এবং মিসলেনিয়াস মেন্স পরীক্ষাতে 40 নাম্বারের দুটো ট্রান্সলেশন থাকে। তাই এই ট্রান্সলেশনগুলোতে তোমরা যদি দক্ষতা অর্জন করতে পারো, দেখবে এই পরীক্ষাগুলোতে, বিশেষ করে মেন্স পরীক্ষাগুলোতে তোমাদের অনেকটা হেল্প হবে। এখন আমরা প্রথমে প্যাসেজটা পড়ে নিই এবং পরে একে একে এই সমস্ত লাইন বাই লাইন ট্রান্সলেশনগুলো করব। ট্রান্সলেশনের সময় তোমরা আরেকটি জিনিস খেয়াল রাখবে যে ট্রান্সলেশনের সময় আমরা সবসময় ভাবার্থকে প্রাধান্য দেব। লাইন বাই লাইন বা ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন করলে সাধারণত দেখা যায় যে প্রত্যেকটা ভাষা তো তার নিজস্ব গতিতে চলে। তাই যদি আমরা বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশনের ক্ষেত্রে লাইন বাই লাইন বা ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন করি, সেক্ষেত্রে দেখা যায় যে পুরো মনের ভাবটা বা পুরো প্যাসেজের যে ভাবটা সেটা ঠিকঠাক প্রকাশ হয় না। তাই যে কোনো স্ট্যান্ডার্ড ট্রান্সলেশন আমরা যখন করব তখন প্রথমে একবার ভালো করে প্যাসেজটা পড়ে নেব এবং সেই প্যাসেজের ভাব অনুযায়ী আমরা ধীরে ধীরে ট্রান্সলেশনটাকে এগিয়ে নিয়ে যাব। তোমরা হয়তো অনেকেই থাকবে আমার থেকে আরো ভালো অনেক ট্রান্সলেশন করবে, কিন্তু দেখো আমরা মোটামুটি চেষ্টা করেছি একটু তাদের স্ট্যান্ডার্ড মেনটেন করা যায়। ঠিক আছে, চলো আমরা প্রথমে প্যাসেজটা পড়ে নিই। চন্দননগর থেকে আনন্দবাবু আসবেন, তিনি আমার পাড়ার কাজ দেখতে চান। দেখো যেন নিন্দা না হয়। ইন্দুকে বলে দিও তার আতিথ্যে যেন খুঁত না থাকে। তার ঘরে সুন্দর দেখে ফুলদানি রেখো, তাতে কুন্দ ফুল থাকবে আর আকন্দ থাকবে। রঙ্গু বেহারাকে বলো তার শোবার ঘরে তার তোরঙ্গ যেন রাখে। এই যে তাঁর কথাটা ইউজ করা হচ্ছে বা এখানে তাঁর আতিথ্যে যেন খুঁত না থাকে, এগুলো ভালো করে খেয়াল করবে। এগুলো কিন্তু আনন্দবাবুর ক্ষেত্রেই বলা হচ্ছে। ঠিক আছে, তাই আমরা যখন ট্রান্সলেশন করব, যখন প্রোনাউন ইউজ করব, তখন কিন্তু খুব খেয়াল করে এই প্রোনাউনগুলো আমাদেরকে ইউজ করতে হবে। ঠিক আছে, তাঁর শোবার ঘরে তাঁর তোরঙ্গ, এই তাঁরগুলো কিন্তু এই আনন্দবাবুকেই বলা হচ্ছে। ঠিক আছে, তারপরে ঘর বন্ধ যেন না থাকে, সন্ধ্যা হলে ঘরে ধুনোর গন্ধ দিও, দীনবন্ধুকে রেখো পাশের ঘরেই। এটা ভুল করে পড়ে গেছে। তাদের সঙ্গে সিন্ধুবাবু আসবেন, তাকে অন্য ঘরে রাখতে হবে। বিন্দুকে বলে মালা চন্দন তৈরি রাখা চাই। বন্দে মাতরম গান নন্দী জানে তো, সে অন্ধ গায়ককেও ডেকে এনো, সে তো মন্দ গায় না। ঠিক আছে, তোমরা এই প্যাসেজটা দেখে নিলে। এবার আমরা ট্রান্সলেশনের দিকে একে একে এগিয়ে যাব। প্রথমেই যে লাইনটা আছে দেখো, চন্দননগর থেকে আনন্দবাবু আসবেন, তিনি আমার পাড়ার কাজ দেখতে চান। এখন এই ট্রান্সলেশনটা কিভাবে করা যায় তোমরা একটু চেষ্টা করে নাও, তারপরে আমি লিখছি। নিশ্চয়ই তোমরা করে নিয়েছো। এখন আমরা ট্রান্সলেশনের দিকে চলে যাই। চন্দননগর থেকে আনন্দবাবু আসবেন, তো এটা ট্রান্সলেশন কি হয় দেখে নি। আনন্দবাবু উইল বি কামিং। ঠিক আছে, আনন্দবাবু আসবেন কোথা থেকে, না চন্দননগর থেকে। আনন্দবাবু উইল বি কামিং ফ্রম চন্দননগর। ঠিক আছে, তাহলে চন্দননগর থেকে আনন্দবাবু আসবেন, তিনি আমার পাড়ার কাজ দেখতে চান। তাহলে প্রথম সেন্টেন্সটা হয়ে গেল, আনন্দবাবু উইল বি কামিং ফ্রম চন্দননগর, তিনি আমার পাড়ার কাজ দেখতে চান। চলো এটাতে চলে যাই। হি ওয়ান্টস টু অবজার্ভ দ্য ওয়ার্ক that has been done in
মাই লোকালিটি, বা এই ক্ষেত্রে তোমরা এই পাড়ার কাজ যেহেতু আছে এক্ষেত্রে তোমরা নেইবারহুডও করতে পারো। নেইবারহুড, তাহলে হি ওয়ান্টস টু অবজার্ভ দ্য ওয়ার্ক দ্যাট হ্যাজ বিন ডান ইন মাই লোকালিটি অর নেইবারহুড। হয়ে গেল। নেক্সট সেন্টেন্সে আমরা চলে যাই। দেখো যেন নিন্দা না হয়। আর একটা সেন্টেন্স কি আছে, ইন্দুকে বলে দিও তার আতিথ্যে যেন খুঁত না থাকে। ঠিক আছে, আমরা তাহলে প্রথম পার্টটা দেখে নিই, দেখো যেন নিন্দা না হয়। ঠিক আছে, তোমরা একটু চেষ্টা করো, তারপরে আমি করে দিচ্ছি। নিশ্চয়ই চেষ্টা করে নিয়েছো, এবারে দেখো আমরা কিভাবে করি। দেখো যেন নিন্দা না হয়, এটাকে আমরা ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন না করে একটু অন্যভাবে করব। মেক শিওর, এটা নিশ্চিত করো। মেক শিওর এভরিথিং ইজ ইন অর্ডার। ঠিক আছে, মেক শিওর এভরিথিং ইজ ইন অর্ডার, যেন প্রত্যেকটা জিনিস সুসজ্জিতভাবে থাকে, শৃঙ্খলাভাবে থাকে, শৃঙ্খলাবদ্ধভাবে থাকে, যেন কোনো রকম ডিসঅর্ডার যেন না হয়। এটাই এই সেন্টেন্সের ভাবার্থ হিসেবে প্রকাশ করা হয়েছে, একদম ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন নয়, একটু অন্যরকম। ঠিক আছে, এবার দেখো আমরা নেক্সট যে সেন্টেন্সটায় চলে যাই। ইন্দুকে বলে দিও তার আতিথ্যে যেন খুঁত না থাকে, অর্থাৎ আনন্দবাবু যিনি চন্দননগর থেকে আসবেন তার আতিথেয়তায় যেন কোনো রকম খুঁত না থাকে। তাহলে ইন্দুকে বলে দিও, এটা আমরা প্রথমে করব। টেল ইন্দু। তাহলে আমরা এটাকে দেখো, তার আতিথ্যে যেন খুঁত না থাকে, এটাকে আমরা লিখবো যেন তার আতিথেয়তা নিখুঁত হয়। ঠিক আছে, ইন্দুকে বলে দিও তার আতিথেয়তা যেন নিখুঁত হয়। তাহলে এক্ষেত্রে কি লিখবো, টেল ইন্দু টু বি মেটিকিউলাস ইন হার হসপিটালিটি। এই হসপিটালিটি কথাটার মানে হচ্ছে আতিথ্য। টেল ইন্দু টু বি মেটিকিউলাস ইন হার হসপিটালিটি, অর্থাৎ ইন্দুকে বলে দিও তার আতিথ্যে যেন কোনো রকম খুঁত না থাকে, যেন সে নিখুঁত হয়। সে যে আতিথেয়তা করবে যেটা, সে তাতে যেন সে নিখুঁত হয়। ঠিক আছে, এই সেন্টেন্সটা হয়ে গেল। নেক্সট সেন্টেন্স আমরা চলে যাই। তার ঘরে সুন্দর দেখে ফুলদানি রেখো। কার ঘরে, না যে ঘরটা আনন্দবাবু থাকবেন। ঠিক আছে, তাহলে তার ঘরে সুন্দর দেখে ফুলদানি রেখো এবং তাতে কুন্দ ফুল থাকবে আর আকন্দ থাকবে। এই দুটো সেন্টেন্সকে আমরা একসঙ্গে জুড়ে দেব। কিভাবে করি দেখো, সেট অ্যান এলিগ্যান্ট ফ্লাওয়ার ভেস ইন হিজ রুম। ঠিক আছে, সেট অ্যান এলিগ্যান্ট ফ্লাওয়ার ভেস, একটা সুন্দর দেখে ফুলদানি রেখো, ইন হিজ রুম। হিজ কথাটা কেন ইউজ করা হলো, কারণ এক্ষেত্রে আনন্দবাবু যে ঘরটায় থাকবেন, তাই এক্ষেত্রে হিজ প্রোনাউনটা ইউজ করা হলো। সেট অ্যান এলিগ্যান্ট ফ্লাওয়ার ভেস ইন হিজ রুম, এবং এই দুটো সেন্টেন্সকে একসঙ্গে জুড়ে দেবো যে তাদের কুন্দ ফুল থাকবে আর আকন্দ থাকবে। এখানে একটা কমা দিয়ে রুম ফিল্ড উইথ কুন্দ অ্যান্ড আকন্দ ব্লজম। ঠিক আছে, তাহলে সেট অ্যান এলিগ্যান্ট ফ্লাওয়ার বেস ইন হিজ রুম ফিল্ড উইথ কুন্দ অ্যান্ড আকন্দ ব্লজমস। হয়ে গেল এই সেন্টেন্সটি। নেক্সট সেন্টেন্স আমরা চলে যাই। রঙ্গু বেহারাকে বলো তার শোবার ঘরে তার তোরঙ্গ যেন রাখে, অর্থাৎ আনন্দবাবু যে ঘরটায় শোবেন সেই ঘরে যেন তার তোরঙ্গ যেন রাখা থাকে, এটা রঙ্গু বেহারাকে বলতে বলেছে। তাহলে আমরা কিভাবে লিখবো দেখো,
আস্ক লিখতে পারো বা টেল লিখতে পারো। রঙ্গু বেহারা, রঙ্গু বেহারা, টেল রঙ্গু বেহারা টু প্লেস হিজ ট্রাঙ্ক, অর্থাৎ আনন্দবাবুর ট্রাঙ্ক। এটা টু প্লেস হিজ ট্রাঙ্ক ইন হিজ বেডরুম। ঠিক আছে, আস্ক অর টেল রঙ্গু বেহারা টু প্লেস হিজ ট্রাঙ্ক ইন হিজ রুম। এবং এক্ষেত্রেও আমরা এই দুটো সেন্টেন্সকে একসঙ্গে জুড়ে দেব। ঠিক আছে, যে রুমটাতে রাখা হবে সেই রুমটাতে যেন বন্ধ না থাকে, অর্থাৎ আস্ক অর টেল রঙ্গু বেহারা টু প্লেস হিজ ট্রাঙ্ক ইন হিজ বেডরুম অ্যান্ড মেক শিওর that the room is well ventilated। বুঝতে পেরেছো? দেখো আমরা এক্ষেত্রে কি লিখলাম, ঘর যেন বন্ধ না থাকে, অর্থাৎ ঘরটি যেন খোলা থাকে এবং হাওয়া বাতাস চলাচল করে। এক্ষেত্রে এই ওয়ার্ডটি লেখা হলো একটু সুন্দর ট্রান্সলেশন করার জন্য, দ্য রুম ইজ ওয়েল ভেন্টিলেটেড। এক্ষেত্রে তোমরা অল্টারনেটিভ এটা লিখতে পারো যে মেক শিওর দ্যাট দ্য রুম ইজ কেপ্ট ওপেন, বা এটাও লিখতে পারো দ্য রুম ইজ নট কেপ্ট ক্লোজড। ঠিক আছে, তাহলে আস্ক অর টেল রঙ্গু বেহারা টু প্লেস হিজ ট্রাঙ্ক ইন হিজ বেডরুম। রঙ্গু বেহারাকে বলো তার শোবার ঘরে তার তোরঙ্গ যেন রাখে এবং ঘর বন্ধ যেন না থাকে। এটা এক্ষেত্রে আমরা এই দুটো সেন্টেন্সকে এক করে দিলাম, অ্যান্ড মেক শিওর দ্যাট দ্য রুম ইজ ওয়েল ভেন্টিলেটেড, অর দ্য রুম ইজ কেপ্ট ওপেন, অর দ্য রুম ইজ নট কেপ্ট ক্লোজ। তোমাদের যেটা ভালো মনে হয় সেটাই তোমরা এখানে লিখতে পারো। নেক্সট সেন্টেন্স আমরা চলে যাই, সন্ধ্যা হলে ঘরে ধুনোর গন্ধ দিও। ঠিক আছে, তাহলে এটাকে আমরা দেখো লিখি কিভাবে করি। লেট দ্য রুম বি ফ্র্যাগ্রেন্সড উইথ, ধুনোর ইংরেজি ইনসেন্স, ধুনো বা ধূপ, ইনসেন্স। ধূপের ক্ষেত্রে দেখবে ইনসেন্স স্টিক এই কথাটা ইউজ করা হয়। লেট দ্য রুম বি ফ্র্যাগ্রেন্সড উইথ ইনসেন্স, সন্ধ্যাবেলায়। তাহলে এটা শেষ জুড়ে দিলাম ইন দ্য ইভিনিং। ঠিক আছে, লেট দ্য রুম বি ফ্র্যাগ্রেন্সড উইথ ইনসেন্স ইন দ্য ইভিনিং। নেক্সট সেন্টেন্স কি আছে, দীনবন্ধুকে রেখো পাশের ঘরেই। এক্ষেত্রে আমরা আবার লেট কথাটা ইউজ করব। লেট দীনবন্ধু স্টে ইন দ্য অ্যাডজয়নিং রুম। ঠিক আছে, দীনবন্ধুকে রেখো পাশের ঘরে, লেট দীনবন্ধু স্টে ইন দ্য অ্যাডজয়নিং রুম, পাশের ঘরেই দীনবন্ধুকে রেখো। হয়ে গেল এই সেন্টেন্সটা। নেক্সট সেন্টেন্স আমরা দেখি, তাদের সঙ্গে সিন্ধু বাবু আসবেন। আচ্ছা, বাবু কথাটা এক্ষেত্রে এখানে চলে গেছে, এটা হবে না, এখানে হয়ে যাবে সিন্ধু বাবু। তাদের সঙ্গে সিন্ধু বাবু আসবেন, তাকে অন্য ঘরে রাখতে হবে। ঠিক আছে, চলো আমরা এই দুটো সেন্টেন্সকে একসঙ্গে লিখব। তাদের সঙ্গে সিন্ধুবাবু আসবেন, সিন্ধু বাবু উইল বি কামিং টু। ঠিক আছে, অর্থাৎ সিন্ধুবাবুও আসবেন, এই কথাটা রাখলাম আমরা। যে আনন্দবাবু আসবেন তাদের সঙ্গে সিন্ধুবাবুও আসবেন, সিন্ধুবাবু উইল বি কামিং টু। তারপরে দেখো তাকে অন্য ঘরে রাখতে হবে, একটা হাইফেন দিলাম, হি শুড হ্যাভ এ
সেপারেট রুম, অর্থাৎ সিন্ধুবাবু আসবেন, তাকে একটা অন্য ঘরে রাখতে হবে। এই অন্য ঘরে রাখতে হবে এই কথাটা অন্যভাবে একটু লিখলাম, হি শুড হ্যাভ এ সেপারেট রুম, তার একটা অন্য ঘর থাকা চাই। ঠিক আছে, এভাবে এটা লিখলাম। আচ্ছা নেক্সট দেখো, বিন্দুকে বলে মালা চন্দন তৈরি রাখা চাই। ঠিক আছে, তাহলে এটা লিখবো এইভাবে যে বিন্দু যেন মালা চন্দন আগে থেকে তৈরি করে রাখে, সেটা এইভাবে লিখবো। রিমাইন্ড বিন্দু টু হ্যাভ গার্ল্যান্ডস অ্যান্ড চন্দন, চন্দন কথাটা কিভাবে লিখবো, স্যান্ডালউড পেস্ট। ঠিক আছে, দেখো এখানে ভাবার্থটা বোঝা যাচ্ছে, ভাবার্থ বোঝা কতটা জরুরি। দেখো মালা চন্দন, এক্ষেত্রে মালা ইংরাজি গার্ল্যান্ডস এবং চন্দন যেটা ফোঁটা হিসেবে ইউজ করা হয়, অর্থাৎ কোনো অতিথি এলে তাকে স্বাগত জানানোর জন্য বা অভ্যর্থনা জানানোর জন্য আমরা অনেক সময় চন্দনের ফোঁটা দিই। সেই ক্ষেত্রে এটাকে আলাদা আলাদাভাবে লেখা হচ্ছে, গার্ল্যান্ডস অ্যান্ড স্যান্ডালউড পেস্ট, রিমাইন্ড বিন্দু টু হ্যাভ গার্ল্যান্ডস অ্যান্ড স্যান্ডালউড পেস্ট রেডি ইন অ্যাডভান্স, অর্থাৎ সে যেন আগে থেকে এটা তৈরি করে রাখে। ঠিক আছে, রিমাইন্ড বিন্দু টু হ্যাভ গার্ল্যান্ডস অ্যান্ড স্যান্ডালউড পেস্ট রেডি ইন অ্যাডভান্স। নেক্সট আমরা চলে যাই, বন্দে মাতরম গান নন্দী জানে তো। এটা কিভাবে করি দেখো, এটাকে আমরা রিভার্স ভাবে করব। ধরেই নেব প্রথমে যে নন্দী বন্দে মাতরম গান জানে। নন্দী ইজ ফ্যামিলিয়ার উইথ দ্য সং বন্দে মাতরম। এবার আমরা লিখব নন্দী ইজ ফ্যামিলিয়ার উইথ দ্য সং বন্দে মাতরম, ইজেন্ট হি, তাই নয় কি। ঠিক আছে, আমরা এইভাবে এটাকে করব, ইজ নট হি। বুঝতে পেরেছো, এটাকে একটু অন্যরকম ভাবে করলাম। নেক্সট সেন্টেন্স দেখো, সে অন্ধ গায়ককেও ডেকে এনো, সে তো মন্দ গায় না। এই দুটো সেন্টেন্সকে আমরা একসঙ্গে করে নেব। কল দ্যাট ব্লাইন্ড সিঙ্গার টু, এই যে গায়ক কেউ, এই যে কথাটা ইউজ করা হয়েছে এক্ষেত্রে, সেটার জন্য এই টু কথাটা ইউজ করা হলো। কল দ্যাট ব্লাইন্ড সিঙ্গার টু, তাহলে দেখো সেম তো মন্দ গায় না, এই দুটো সেন্টেন্সকে আমরা একসঙ্গে করে নিচ্ছি। আমরা এটাকে রিভার্স করব ট্রান্সলেশনটা, সে তো মন্দ গায় না, তার মানে তো সে তো খুব ভালো গায়, সেটাকে এই হিসেবে করব। কল দ্যাট ব্লাইন্ড সিঙ্গার টু, হি সিংস কোয়াইট ওয়েল, মানে সে তো খুব ভালোই গায়। কিংবা তোমরা এটাও করতে পারো, হি সিংস কোয়াইট ওয়েল, বা এটা করতে পারো, হিজ সিঙ্গিং ইজ রেদার গুড। ঠিক আছে, তাহলে আমরা ট্রান্সলেশনটা করে ফেললাম। তোমরা আরো একবার ভিডিওটা ভালোভাবে দেখে নিও এবং ট্রান্সলেশনগুলো আমরা কিভাবে করছি সেটা খেয়াল করো। এর মধ্যে যদি কোনো সেন্টেন্স তোমাদের মনে হয় যে আরো অন্যভাবে করা যেতে পারে, আরো স্ট্যান্ডার্ড ভাবে করা যেতে পারে, তাহলে তোমরা সেটা অবশ্যই কমেন্টে উল্লেখ করো। ঠিক আছে, এই ট্রান্সলেশনের ভিডিওগুলো রেগুলার দেখতে থাকো এবং নিজেদের যে ট্রান্সলেশন দক্ষতা সেগুলো আরো বাড়াতে থাকো। চ্যানেলটা ভালো লাগলে লাইক করে দিও এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।